في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين وقال النبي صلى الله عليه وآله وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम दुनिया की अजब चीज़ खूबी सुबह खूबी शाम दुनिया ये अजब चीज़ खूबी सुबह खूबी शाम दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा अबू बकर तेरा नाम से इस्लाम रहेगा दुनिया ये सियासत से तेरा नाम रहेगा फारूक तेरा नाम से इस्लाम रहेगा फारूक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया ये सियासत में तेरा नाम रहेगा दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा उस्मान तेरा नाम से इस्लाम रहेगा दुनिया ये मुअज्जिन में तेरा नाम रहेगा बेलाल तेरा नाम से इस्लाम रहेगा बेलाल तेरा नाम से इस्लाम रहेगा अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन नबील उम्मी आलिहि व अस्हाबिहि व बारिक वसल्लम रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली अल्हम्दुलिल्लाह महान अल्लाह रब्बुल आलमीनेर दरबारे लाख कोटी शुक्रिया जे महान अल्लाह रब्बुल आलमीन आमादेरके पवित्र मास हाराम मास जुमार आशार एवं बसार तौफिक दान करेছেন एजন্য সকলেই শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সম্মুখে কিছু আয়াত তেলাওয়াত করলাম এই আয়াতের মধ্যে
আসহাবে ইয়ামিন জান্নাতি এবং জাহান্নামে যাওয়ার কিছু কারণ উল্লেখ করেছেন। জান্নাতীরা জান্নাতে যায় কি পাইবে, এখানে মানুষ কেন জাহান্নামে যাবে এর কারণ বর্ণনা করতেছে। এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষ চায় জান্নাতে যাওয়া, ঠিক কি না? এমন কেউ আছে পাগলও বলে যে আমি জান্নাতে যেতে চাই। তো জান্নাতে যাইতে গেলে দুইটা শর্ত আছে। এই দুই শর্ত ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাতে যেতে হলে দুইটা শর্ত। এক নাম্বার, ঈমান আনতে হবে। এবার প্রশ্ন হতে, প্রথম শর্ত হইল ঈমান আনা। এখন প্রশ্ন হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেন ঈমানের ওয়াজ করতেছেন? কোরআন মাজিদে বিভিন্ন জায়গায় বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আমানু ঈমান আনো। ঈমানদারদেরকে ঈমানের ওয়াজ কেন করতেছেন? এর জবাবে আমরা দুইটা কারণ খুঁজে পাই। এক নাম্বার হইল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঈমানের অবস্থা জানেন, আমরা কতটুকু ঈমানদার। কারণ আমরা সকলেই নিজেকে দাবি করি ঈমানদার, অথচ ঈমানের কোনো গুণই আমার মধ্যে নেই। আমি দাবি করি আমি কি ঈমানদার, অথচ ঈমানের যে সমস্ত গুণাগুণ দরকার এই সমস্ত গুণাগুণ আমাদের মধ্যে নাই। ডক্টর ইউনূস সবচেয়ে বড় সুদখোর, তাকে যদি জিজ্ঞাসা করেন সেও বলবে আমি ঈমানদার। সমাজের মধ্যে অনেক ঘুষখোর আছে, তাকেও যদি জিজ্ঞাসা করেন সেও বলবে আমি ঈমানদার। এই জন্য প্রথম কথাই বলছিলাম, কারণ ঈমানের অবস্থা কতটুকু এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। দুই নাম্বার কারণ, আমাদের ঈমান যেন আছে, ঈমান মাপার থার্মোমিটার নাই, যার কারণে আমরা কাউকে সরাসরি কাফির বলতে পারি না। দেখতে দেখা যায় সে মুসলমান, কিন্তু তার মধ্যে ঈমানের গুণাবলী নাই, আর তার মধ্যে ঈমান যে নাই এটাও আমরা জানি না। ঈমানের তো আর থার্মোমিটার যন্ত্র আছে আমাদের কাছে নাই। কারণ দেখা যায় অনেক হাজী সাহেব হজ করে আইসাও সে সুদে ঘুষের মধ্যে লিপ্ত হয়ে যায়। ব্যবসা করতেছে, সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ বলতেছে, কিন্তু এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর ভিতরেও সে কি করতেছে? মিথ্যার সয়লাবে সে নিজেকে জড়ায় রাখছে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের পিছনে লম্বা জুব্বাওয়ালা দাড়িওয়ালা অনেক বড় এক ব্যক্তি নামাজ পড়েছিল। সে কি? উবাই ইবনে সুলুল, মুনাফিকদের সর্দার। তারেও যখন জিজ্ঞাসা করা হইতো সেও কইতো কি আমরা ঈমানদার। এই জন্য ঈমানের অবস্থা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনই ভালো জানেন। আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার। প্রথম শর্ত, জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্ত হলো ঈমান আনতে হবে। দুই নাম্বার শর্ত হলো ওয়া আমিলুস সালিহাত,
দুই নম্বর শর্ত হলো নেক কাজ করতে হবে, ইবাদত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেন বানাইছেন? আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে ইবাদত করার জন্য বানাইছেন। এখন অনেকে ইবাদত যদি না করে তাহলে কি হবে? তার পরিণাম হবে জাহান্নাম। আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক জিন এবং মানুষকে তৈরি করলাম। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে আমি অন্তর নামক অন্তর দিলাম, কিন্তু অন্তর দ্বারা বোঝে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে আমি আল্লাহ চোখ কান দান করলাম, কিন্তু কান দ্বারা শুনে নাই। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আমি দুটা চক্ষু দান করলাম, কিন্তু দুটা চক্ষু দ্বারা সে দেখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআম, আর এই সমস্ত জিন এবং মানুষ হলো জাহান্নামী, চতুষ্পদ জন্তুর ন্যায়। বাল হুম আদাল। এই জন্য দ্বিতীয় শর্ত হলো আমরা ঈমান আনতে হবে, দ্বিতীয় শর্ত হলো নেক কাজ করতে হবে। এই দুইটা শর্ত যদি পাওয়া যায় তাহলে সেই ব্যক্তি হইল আসহাবে ইয়ামিন, সে জান্নাতি। ইল্লা আসহাবাল ইয়ামিন, পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন কিছু মানুষকে সে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের সুসংবাদ দান করব এবং বিনা হিসাবে জান্নাতে দান করব। কন্যা সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার মধ্যে অনেক মানুষ চাই কি, আমরা কি চাই? মৃত্যু চাই না, ঠিক আছে না? আল্লাহ বলেন, আমি জান্নাতে, এরা স্পেশাল যাদেরকে দিবে, স্পেশাল জান্নাতে দিবে, তাদেরকে জান্নাতে মৃত্যু দান করবে না। যারাই জান্নাতে যাবে তাদের কোনো মৃত্যু নাই। দুই নাম্বার, মানুষ কি চায়? কালো হতে চায় না, সুন্দর হতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি জান্নাতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যতাকে দান করব। সুবহানাল্লাহ। যারা স্পেশাল ভাবে আসহাবুল ইয়ামিন, যারা জান্নাতে যাবে। এবার কিছু মানুষ বলবে যে আমরা কি চাই? কণ্ঠটা যেন সুন্দর হয়। কণ্ঠ যদি বাদ হয় তাহলে তো ভালো লাগে না। কণ্ঠ যাদের সুন্দর, এদের অবস্থা ভালো, আমরা কণ্ঠ চাই। আল্লাহ বলেন, আমি জান্নাতে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ দান করব। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ কেমন ছিল? যে বলে হাদিসের মধ্যে আছে, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তেলাওয়াত করত তখন বনের পশু পাখিরা মাছ পর্যন্ত নদীর কিনারায় এসে দাউদ নবীর তেলাওয়াত শুনত। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে মানুষ রাজত্ব চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে সর্বনিম্ন শ্রেণীর জান্নাতি যে হবে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মতন আসমান এবং জমিনের মতন 7 আসমান 7 জমিনের বরাবর 10টা, কোন রিওয়ায়াত আছে 8টা জান্নাত দান করব। সুবহানাল্লাহ। কুরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض। আসমান জান্নাত কত বড়? বলে জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিন যত বড়, 7 আসমান 7 জমিন যত বড়, একটা জান্নাত কত বড়। সুবহানাল্লাহ। তার প্রশস্ত কত। কিন্তু দুনিয়ার মধ্যে বিরোধী দল থাকলে শান্তি পাওয়া যায়? শান্তি পাওয়া যায় না, অশান্তি তৈরি হয়। কিন্তু জান্নাতে কোনো বিরোধী দল থাকবে না। জান্নাতে মানুষ চাইবেন
যে আল্লাহ, আমি তো সব কিছুই পাইলাম, যা কিছু চাইলাম সবই যখন পাইলাম, এবার একা একা ভাল লাগবে না। দুনিয়ার মধ্যে মানুষ চাই একটার থেকে বেশিতে বেশি 4টা পর্যন্ত বিবাহ করতে পারে, এর চেয়ে বেশি করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে 72টা হুর দান করব, সুবহানাল্লাহ। এই 72টা হুর কি দুনিয়ার মধ্যে কোনো মহিলা টাচ করা আছে, কিন্তু জান্নাতে যে হুরগুলা থাকবে তাদেরকে কোনো টাচও করে না, কেউ ধরে নাই, কেউ কিছু কথা বলতে পারে না। এই জন্য এখন সব পাইছে, সব পাওয়ার পরে কিন্তু মানুষ দেখেন যখন সব কিছু হয়ে যায় তখন তার মধ্যে অবস্থা ব্যতিক্রম হয়ে যায়, অবস্থা ব্যতিক্রমী হয়ে যায়। সে চায় যে যারা অধীনস্থ তাদের উপর জুলুম করবে, তখন সমস্যাটা কি? চরিত্রের সমস্যা থাকতে পারে। আল্লাহ বলেন সেদিন যেন কোনো হাঙ্গামা না হয়, এই জন্য আমি চরিত্র দান করব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র দান করব, সুবহানাল্লাহ। আর নবীর চরিত্রের বিষয়ে কোরআনের মধ্যে বলা হয়েছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীর চরিত্র হলো সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী, তিনি হলেন মহামানব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কেমন তার একটা উদাহরণ দেন। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজির আপন চাচা, কলিজার টুকরা, যেই চাচাকে হত্যা করেছিল, এমনকি কলিজাগুলা গোশতগুলা টুকরা টুকরা করে কলিজাগুলা চাবাইছিল, সেই ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের দাওয়াত যখন দেয় তখন রাসূল বলে, যখন দাওয়াত দিয়ে সাহাবায়ে কেরাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ওয়াহশী তো আপনার আপন চাচাকে এইভাবে হত্যা করেছে, তাকে কিভাবে ইসলামের দাওয়াত দেয়? দেখেন, আমরা যদি আমাদেরকে একটা সাধারণ থেকে সাধারণ একটা গালি দেয় আমাদের মেজাজ কেমন হয়ে যায়, আর রাসূলের আপন চাচাকে এই ওয়াহশী এত মারা মারলো, কি পরিমাণ হত্যা করলো, শুধু হত্যা তো হত্যাই, কিন্তু এর চেয়ে জঘন্যতম ইতিহাসে হত্যা হতে পারে না, এমন হত্যা করলো। তারপরও আমাদের রাসূলে কি করে দিয়েছেন? ক্ষমা করে দিয়েছেন। তো ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সবচেয়ে চরিত্রবান সেই মহামানব তো আমাদের বিশ্বনবী। এবার জান্নাতীরা সবকিছুই পাইছে, পাওয়ার পরে জান্নাতে ঢুকছে, ঢোকার পরে দেখতেছে, এটাই হলো আমাদের মূল পয়েন্ট আজকের আলোচনার বিষয়। কি? জান্নাতীরা জান্নাতে গেছে, যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতেছেন ও আল্লাহ, আমরা তো জান্নাতে ঢুকলাম, কিন্তু আমাদের সাথে অনেক মুসল্লি নামাজ পড়তো, অনেক মানুষ আমাদের সাথে চলাফেরা করত, তারা কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাদের কতটা সুন্দরভাবে কোরআনের মধ্যে উপস্থাপনা করতেছেন। আল্লাহ বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। তারা জান্নাতবাসী জান্নাতে যায় জিজ্ঞাসা করে মা আনিল মুজরিমিন, ওই পাপিষ্ঠ বান্দারা যারা দুনিয়ার মধ্যে একসঙ্গে চলছে, একসঙ্গে খাইছে, একসঙ্গে নামাজ পড়ছে, পাপ কাজের সাথে জড়িত ছিল, তাদের সম্পর্কে যখন জিজ্ঞাসা করবে আনিল মুজরিমিন, তাদেরকে বলা হবে মা সালাকাকুম ফি সাকার। এরা কোথায়? মা সালাকাকুম,
আনিল মুজরিমিন সম্পর্কে যখন প্রশ্ন করা হবে আল্লাহ বলবেন এরা হইল সাকারে। কোথায়? সাকারে। কেন সাকারে? সাকার হইল একটা জাহান্নাম। এই জাহান্নামে কেন গেল? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তারা 4 কারণে জাহান্নামে গেছে। কয় কারণে বলেন? 4 কারণে জাহান্নামে গেছে। এই 4টা কারণ যদি আমরা ফিটিং করতে পারি নিজের মধ্যে, এই 4টা কারণ যদি আমাদের কাছ থেকে সরায় আনতে পারি, তাহলে আমরা নিঃসন্দেহে জান্নাতে। এর 1 নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কথোপকথনটা কোরআন মাজিদের মধ্যে তুলে ধরতেছেন। জান্নাতীরা জান্নাতে তাকিয়া জাহান্নামরে একবারে কাছাই না দিব, এরপরে এই পর্দার মাধ্যমে পর্দাও খুলে দিব, গ্লাস যেমন ফিটিং এরকম তাদের এই পাশ থেকে জান্নাতীরা ওই পাশে কথা বলবে জাহান্নামীদের সাথে। মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন জান্নাতে জাহান্নামে গেলা, কেন সাকারের মধ্যে গেলা? তারা বলবে 1 নাম্বার কারণ قالوا لم نك من المصلين। 1 নাম্বার কারণ হলো আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। 1 নাম্বার কারণ আমরা মুসল্লি ছিলাম না। এবার একদলকে প্রশ্ন করা হবে আমরা কিন্তু নামাজি ছিলাম। অনেকে দেখা যাবে এরা নামাজি ঠিকই ছিল, কিন্তু তারাও কেন জাহান্নামী? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা অন্য এক সূরার মধ্যে মুসল্লি সম্পর্কে, ওই সমস্ত মুসল্লি যারা নামাজ পড়তো কিন্তু জাহান্নামে, এদের কারণটাও বর্ণনা করতেছেন। 1 নাম্বার কারণগুলা বলতেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওই সমস্ত মুসল্লিও জাহান্নামে গেছে, ওয়াইল নামক জাহান্নামে গেছে। কোন সমস্ত মুসল্লি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজেকে নামাজ পড়ছে কিন্তু নামাজের মধ্যে খেয়াল খুশু খুদু আসিল না। নামাজের রূহ হইল খুশু এবং খুদু, এই খুশু খুদু তার মধ্যে ছিল। নামাজকে নিয়ে অবহেলা করত, শুধু রুকুর সময় রুকু করত, সেজদার সময় সেজদা করত, কিন্তু এই রুকু সেজদার মধ্যে খুশু খুদু ছিল না, তার বরত্ব ছিল। 2 নাম্বার কারণ নামাজ পড়ে জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ হলো মানুষকে নামাজ পড়তো, সে মানুষকে দেখাই না নামাজ পড়তো। আল্লাযীনা হুম ইউরাউন, মানুষকে দেখানোর উদ্দেশ্যে না সে নামাজ পড়তো। তো দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়লে এই 2 কারণে সে জাহান্নামে, নামাজ পড়াও ওই মুসল্লি জাহান্নামে। তিরমিজির শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর রাসূল বলেন কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। যার নামাজ ঠিক হয়ে যাবে ওই ব্যক্তি জান্নাতি, তাই নিঃসন্দেহে জান্নাতি। কারণ সর্বপ্রথম নামাজের হিসাব হয়ে যাবে, বাকিগুলা সম্পূর্ণ অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। মুকুন সুসতি নামাজে পঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা। এ নামাজ এন্দাদে দাগা ইস্তাঈনু আয়াতে কুরআ বাখা আয়াতে কদ আফলাহা রায়াদকুন গোর কুন্দন মানেরা দিল সাদেকুন। 2 শ্রেণীর নামাজি জান্নাতে যাবে। 1 নম্বর হলো ধৈর্য সহকারে খুশু এবং খুশু সাথে যারা নামাজ পড়ছে। 2 নম্বর হলো যারা সাদিকিনদের সাথে চলছে, এরাই জান্নাতে যাবে। তাহলে 1 নম্বর কারণ কি? জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ আমরা মুসল্লি ছিলাম না। 2 নম্বর কারণ হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। 2 নম্বর কারণ হলো
আমরা কি করতাম না, দুনিয়ার মধ্যে যত মানুষ এতিম আছে, মিসকিন আছে, এদেরকে আমরা খাওয়াইতাম না, আহার করাইতাম না। এতিম মিসকিনদেরকে আমরা আহার করাইতাম না, খাবার খাওয়াইতাম না। আর 3 নাম্বার কারণ হলো ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, গীবত করতাম, ঠাট্টা বিদ্রূপকারীদের সাথে আমরা বিদ্রূপ করতাম। গীবত একটা ভয়ঙ্কর গুনাহ, প্রত্যেকটা একটা আলোচনা করলে একটা জুমা দরকার। তাহলে 3 নাম্বার কারণ হলো ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, আমরা যারা ঠাট্টা বিদ্রূপ করত, গীবত করত, পিছনে সামনে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, সামনে পিছনে যারা গীবত করত, এদের সাথে আমরা ঠাট্টা বিদ্রূপ করতাম। এবার জাহান্নামীরা 4 নাম্বার কারণ বর্ণনা করতেছে, আমরা জাহান্নামে যাওয়ার 4 নাম্বার কারণ হলো ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা দুনিয়ার থাকতে গেলে মিথ্যা কথা হইতাম। দেখেন না আমাদের ইমানের হালত। এক প্রার্থী আইছে, ওই প্রার্থীকে যদি বলা হয়, ওই ব্যক্তি একটা লিগার চা খাওয়াইছে, তাকে যদি বলে যে বুটটা অমুকের মাধ্যমে, সে বলবে মানলাম। কিছুক্ষণ পরে আরেকজন আইছে, আওয়ার পরে বলতেছে কি বুট কারে দিছে, ও চিন্তা করতেছি দিতাম, কারে আর একটা দুধ চা দেওয়ার সাথে সাথে দেখেন তার ইমানের হালত, সে বলে যা দুধ চা যেহেতু আপনি খাওয়াইছেন, বুটটা কি আরেকজনের কাছে যান আপনারই দিন। আরেক ব্যক্তি যদি এইভাবে আসে, এইভাবে আমাদের আমানতগুলা, আমাদের খেয়ানতগুলা এরকম হয়ে যায়। 1 কাপ চার মধ্যে আমাদের ইমান বিক্রি হয়ে যায়। দেখেন আমরা কতটুকু মিথ্যা বলি। আরেক শ্রেণীর লোক আছে যারা মিথ্যা প্রতিশ্রুতি দেয়, এরাও জাহান্নামে যায়। বলে আমরা অমুক এই করব, কিন্তু যদি না করে তাহলে দেখা যায় আমাদের পরিণাম এই মিথ্যা বলার কারণে আমাদের কি হয়ে যাবে, জাহান্নামের একটা লাকড়ি হয়ে আমরা দাঁড়াইতে হবে। এইভাবে যারা মিথ্যা বলে, যারা এই নামাজ পড়ে না, যারা কি করে গীবত করে, এরা করতে 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 তাদের অবস্থা কি হয়, হাত্তা আতানাল ইয়াকিন, এমন অবস্থা হয় যে তার মৃত্যু চলে আসে, আর তওবা করার সুযোগ পায় না। এই জন্য আমাদের এই 4টা কারণ যার মধ্যে বিদ্যমান আছে, এই 4টা কারণ পরিহার করতে হবে। আর এই 4টা কারণ যার মধ্যে বিদ্যমান নাই, তারাই হলো উলুল আলবাব, সত্যিকার অর্থেই জ্ঞানী। উলুল আলবাবের পরিচয় কি? উলুল আলবাবের আলামত কি? কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন উলুল আলবাবের 5টা আলামত উল্লেখ করেছেন। বলেন কয়টা আলামত? 5টা আলামত, মানে সত্যিকার অর্থে মহাজ্ঞানিকা। 1 নাম্বার, যারা উলুল আলবাব মহাজ্ঞানী, 1 নাম্বার হইল গুণীর গুণাগুণ বর্ণনা করার অভ্যাস অর্জন নিজের মধ্যে থাকতে হবে। এটা কি আমি নিজে বানায় বলছি না, সূরা ফাতিহার মধ্যে উলুল আলবাবের 5টা গুণাগুণ উল্লেখ করেছেন। আল্লামা তিবরানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি এইভাবে উল্লেখ করতেছেন, 1 নাম্বার হলো গুণীর গুণাগুণ অর্জন করার অভ্যাস অর্জন করতে হবে। যে ব্যক্তি প্রকৃত অর্থে গুণী, তার গুণাগুণ বর্ণনা করতে হবে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যিনি আমাদের এই সমস্ত গুণাগুণ দিয়েছেন, উত্তম আখলাক দিয়েছেন, জান্নাত দিয়েছেন, সবকিছু দিয়েছেন, সমস্ত গুণাগুণ আমাদের মধ্যে ফিটিং করে দিয়েছেন, এই গুণীর নাম কি? বলেন আল্লাহ। বলেন এই গুণীর নাম কি? আল্লাহ। ওই আল্লাহর প্রশংসা আমাদের জবানের মধ্যে থাকতে হবে। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত গুণাগুণ, সমস্ত প্রশংসা একমাত্র কার? যিনি সমস্ত পৃথিবীর মালিক, জগতের মালিক, সেই আল্লাহ।
এই গুণের গুণাগুণ আমাদের মুখ থেকে, হাম এবং তারিফ আমাদের জবান থেকে বের হওয়ার অভ্যাস থাকতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ মুখের মধ্যে জবান থাকতে হবে। কোনো কাজ শুরু করার সময় বিসমিল্লাহ এইটাও বলতে হবে, আল্লাহর নাম দ্বারা আরম্ভ করতে হবে। এই জন্য 1 নাম্বার হলো উলুল আলবাবের 1 নাম্বার আলামত হলো গুণীর গুণাগুণ। যেই ব্যক্তি গুণীর গুণাগুণ বর্ণনা করার তৌফিক অর্জন করা। 2 নাম্বার হলো গুণী হওয়ার 2 নাম্বার আলামত হলো বিনয়ী হওয়া। বিনয়ী হওয়া, বিনয়ী কেমন? সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন, ইয়াকা না'বুদু আল্লাহ, আমরা তোমার ইবাদত করি। এটা হইল ইবাদত করা, সেজদা করা। বিনয়ী হওয়া হইল গুণীর আলামত। অহংকার দেখানো গুণীর আলামত না। গুণীর আলামত হইল নিজেকে বিনয়ীর মত তৈরি করে নেওয়া। আল্লাহর কুদরতি পায়ে সেজদা করা। আর এই কপালটা একমাত্র সেজদা করব ওই আল্লাহর কুদরতি পায়ে যদি সেজদা করতে পারি, এটার নাম হইল বিনয়। আর গুণীর 2 নাম্বার আলামত হইল সে বিনয়ী হবে। যার মধ্যে বিনয় নাই সে গুণী হতে পারে না। 3 নাম্বার গুণী হওয়ার 3 নাম্বার আলামত কি? সুন্দর লাইফস্টাইল গ্রহণ, নিজেকে সুন্দরভাবে গুছায় নেওয়া। কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরা ফাতিহার মধ্যে শিক্ষা দিয়েছেন 3 নাম্বার আলামত। আল্লাহ বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ ছেয়ে নেওয়া, বেজাল পথ ছেয়ে নেওয়া না। যত বেজাল হবে ওই ব্যক্তি কিন্তু, যারা বেজাল এরা কিন্তু গন্তব্যস্থানে পৌঁছতে পারে না। ধরেন একটা সাপ যখন সে পেঁচায় থাকে, তার পেঁচ অবস্থায় সে গর্তের মধ্যে ঢুকতে পারে না। যদি সোজা হয়ে চলে তখন তার গন্তব্যস্থানে সে ঢুকতে পারে। এই জন্য যারা পেচুক নিয়ে চলে, পেঁচ মন নিয়ে চলে, এরা কোনোদিন গুণী হতে পারে। সরল সঠিক রাস্তা অন্বেষণ করতে হয়। গুণীর 4 নাম্বার গুণ হলো সৎসঙ্গ গ্রহণ করা। আমরা সৎসঙ্গ যে গ্রহণ করবে ওই ব্যক্তি হলো গুণীর 3 নাম্বার, গুণী হওয়ার 3 নাম্বার আলামত। যার মধ্যে সৎ ব্যক্তিদের সাথে চলে, সৎ লোকদের সাথে যারা চলে এরা হলো গুণী। আল্লাহ বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। সিরাতাল্লাযীনা, যারা পুরস্কার প্রাপ্ত হয়েছে, যারা নিজেকে মডেল হিসেবে গ্রহণ করেছে, এরাই হলো সত্যিকার ব্যক্তি। এরা কারা? আল্লাহ বলতেছেন, মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ এবং সালেহগণ। এবং এই কোরআন যারা পড়ে এবং এগুলার কোরআন অনুযায়ী আমল করে, যারা রাসূলগণের কথা শুনে রাসূলের কথার উপর আমল করে, এরাই হইল সৎ ব্যক্তি, সৎসঙ্গ। এরাই হলো সত্যিকার অর্থে মানুষ। আর এদের সম্পর্কে আল্লাহ পাক কবি বলেন, গেলে খুশবু ইয়াদর হাম্মামে রুজে রসিদস দস্ত মাহবুবে বদস্তম বদু গুফতম কে মেশকিয়া আবিরি के अज़बुए तलायुज़े तुमस्तम जमाले हम रसीदर मन असर का वगरना मन हुमा खाकिम कमस्ता। যারা সৎসঙ্গের মধ্যে চলে তার অবস্থা কি হবে? তারা স্বর্গে বাস করে, অর্থাৎ তাদের জন্য দুনিয়ার মধ্যে জান্নাত, তার মধ্যে সুসংবাদ পায়। এই জন্য কবি বলেন, অসৎ বন্ধু থেকে নিজেকে পরিহার করতে হবে। অসৎ বন্ধু যদি পড়ো তাহলে অসৎ বন্ধু অবস্থা এমন হয় যে শুধু আমাদেরকে যে অসৎ পথে চলায় তা না,
বরং আমাদের ঈমানটাও মজবুত যেন এরকম থাকে না, বরং দুর্বল হয়ে যায়, পরিণাম সে জাহান্নামে চলে যায়। কারণ কি, অসৎ বন্ধু শুধু আপনাকে যে ক্ষতি করবে এমন না, বরং এমন ভাবে ক্ষতি করবে। অসৎ বন্ধুর উদাহরণ কবি শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, অসৎ বন্ধুর উদাহরণ হলো সেই ব্যক্তি ভয়ঙ্কর সাপের চেয়েও সে ভয়ানক। কিভাবে? ভয়ঙ্কর সাপ আপনাকে আঘাত করলে আপনি মরবেন, কিন্তু ঈমান যাবে না। কিন্তু অসৎ বন্ধু আপনাকে আঘাত করলে, অসৎ বন্ধুর সাথে চলাফেরা করলে আপনাকে এমন ভাবে আঘাত করবে, শুধু দুনিয়ার মধ্যে আঘাত করবে না এমন না, বরং ঈমানের অবস্থাও আপনার একবারে নির্মূল করে দিবে, আর পরিণামে জাহান্নাম আপনার জন্য তৈরি করে দিবে। এই জন্য অসৎ বন্ধু, সৎ বন্ধু সৎসঙ্গ গ্রহণ করা। আর 5 নাম্বার গুণের আলামত হলো সে অসৎ ব্যক্তি যারা আছে অসৎ সঙ্গ থেকে সে বর্জন করা, অসৎ বন্ধু থেকে সে নিজেকে বিরত রাখবে। আল্লাহ বলেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। গায়রিল মাগদুব, যাদের উপর আল্লাহ রাগান্বিত হয়েছেন, অর্থাৎ ইহুদি নাসারারা নিজেরা পথভ্রষ্ট হয়েছে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এবং যারা ভ্রান্ত হয়েছে, এদের পথ না চলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন